নমস্কার। অধিকারী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আমি কেপি অ্যাস্ট্রোলজার বরুণ অধিকারী। আজ আলোচনা করব মার্চ 2024 কর্কট রাশি অর্থাৎ আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। মার্চ মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, সন্তান, ভাগ্য, কর্ম সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব প্রতিটা ঘরকে ধরে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিওর ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো মার্চ মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার আগে মার্চ মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন দেখে নেওয়া যাক। আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন কেতু গ্রহ, তো নবম ভাবে রয়েছেন রাহু। আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন মঙ্গল এবং শুক্র। আপনাদের অষ্টম ভাবে একটা নয়, দুটো নয়, তিনটে গ্রহ একসাথে অবস্থান করছেন। কোন কোন গ্রহ? শনি, রবি এবং বুধ। আর দশম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ডকে চন্দ্র, আর চন্দ্র প্রতি 54 ঘন্টা অন্তর অর্থাৎ প্রতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। তো কর্কট রাশির মানুষদের একটা সমস্যা যেটা থাকে, সারা বছর স্বাস্থ্য সমান থাকে না, কখনো ভালো আবার কখনো খারাপ। এখানে চন্দ্র যেহেতু ফাস্ট মুভিং প্ল্যানেট, তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটা প্রবলেম তো থেকেই যায়। চন্দ্র যখন ভালো ঘরে অবস্থান করে, কোনো শত্রুর ঘরে অবস্থান করেন, তখন স্বাস্থ্যের দিক থেকে পজিটিভ রেজাল্ট আসে। আবার যখন নেগেটিভ কোনো ঘরে অবস্থান করেন, তখন স্বাস্থ্যের দিক থেকে কিন্তু প্রবলেম দেখা দেয়। মার্চ মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে। মার্চ মাসে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে যে বিষয়গুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। 14 মার্চের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে নবম ভাবে প্রবেশ করবেন। আর আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ অবস্থান করছেন তো আপনাদের সপ্তম ভাবে, তবে 15-16 মার্চের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। এখানে রাহুর পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে পড়ছে, তো হেডেক, এনজাইটি, অকারণ টেনশন কিন্তু কম বেশি মার্চ মাসে আপনাদের মধ্যে থাকতে পারে। আর একই সাথে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড সূর্যদেব আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। সেকেন্ড হাউস আমাদের চোখ, কান, গলা এই সমস্ত দিককে ইন্ডিকেট করে। তো এই সংক্রান্ত সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে মিড মার্চের আগে পর্যন্ত। আর আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। মিড মার্চের পরবর্তী সময় আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। তো মিড মার্চের পরবর্তী সময় পেট সংক্রান্ত সমস্যায় আপনাদের কম বেশি ভুগতে হতে পারে। তো এই দিকগুলো একটু মাথা রাখবেন। মিড মার্চের পরবর্তী সময় খাওয়া দাওয়ার দিকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, কারণ রাশিচক্রের পঞ্চম ভাব আমাদের পেটকে ইন্ডিকেট করে। তবে মার্চ মাসে মেজর কোনো শারীরিক ইস্যুর সম্ভাবনা থাকছে না, বিশেষ ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। অষ্টম ভাবে সূর্যের অবস্থান কিন্তু ভালো থাকছে না। অষ্টম ভাবকে ত্রিকভাব মনে করা হয়। অষ্টম ভাব অকারণ বাধা বিপত্তি, অকারণ সমস্যা এই সমস্ত দিককে নির্দেশ করে। তো মিড মার্চের আগে পর্যন্ত পারিবারিক দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে। পরিবারে এই সময় অকারণ সমস্যা তৈরি হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিন্তু থাকছে। তো সূর্যদেব যতদিন আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, পারিবারিক দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে মিড মার্চের পরবর্তী সময় পারিবারিক দিকটা আপনাদের বেটার হবে। পারিবারিক সমস্যাগুলো আপনাদের ঠিক হতে অবশ্যই শুরু করবে। আর একই সাথে সেকেন্ড হাউস থেকে অর্থ, সেভিংস, ব্যাংক ব্যালেন্স এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো এই সমস্ত দিক থেকেও মিড মার্চের আগে পর্যন্ত সময় আপনাদের জন্য ভালো থাকবে না। অর্থনৈতিক দুশ্চিন্তা আপনাদের মধ্যে থাকতে পারে। তবে মিড মার্চের পরবর্তী সময় সূর্যদেব আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করবেন। এই সময় অর্থনৈতিক সচ্ছলতা আপনাদের বেটার হতে দেখা যাবে। আর একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। 7ই মার্চ রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাবে প্রবেশ করবেন। এখানে 7ই মার্চের আগে পর্যন্ত বুধের অবস্থান ভালো থাকছে না। আপনাদের থার্ড হাউসে কেতু অবস্থান করছেন। রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের থার্ড হাউসে।
তো এখানে মার্চ মাসের ফার্স্ট উইকটা বিশেষ করে আপনার ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন এদের সাথে অকারণ কোনো দ্বন্দ্ববিবাদে যাতে জড়িয়ে না পড়েন সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। এছাড়া বুধের অবস্থান যেহেতু ভালো থাকছে না, তো পরিশ্রমের ফল আপনাদের পেতে প্রবলেম হতে পারে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকতে পারে, অকারণ ট্রাভেল আপনাদের বেশি হতে পারে। তো এই দিকগুলো একটু মাথায় রাখবেন মার্চ মাসের ফার্স্ট উইকটা। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। তবে 7ই মার্চ রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। এখানে প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, অতি গুরুত্বপূর্ণ কোনো কিছু যদি করতে চান, প্রপার্টি সংক্রান্ত ডিল যদি ফাইনাল করতে চান, প্রপার্টি ক্রয় বিক্রয় যদি করতে চান, 7ই মার্চের আগে পর্যন্ত সময় কিন্তু আপনাদের জন্য ভালো থাকবে। 7ই মার্চের পরবর্তী সময় শুক্র আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। এই সময় প্রপার্টি সংক্রান্ত দিক থেকে প্রবলেমে কিন্তু আপনাদের পড়তে হতে পারে, অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো ঝুট ঝামেলায় আপনাদের জড়াতে হতে পারে। এই দিকটা একটু মাথায় রাখবেন। 7ই মার্চের পরবর্তী সময় প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রকার সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। বাদবাকি 7ই মার্চের আগে পর্যন্ত প্রপার্টির জায়গাটা আপনাদের ভালোই থাকবে। আর একই সাথে ফোর্থ হাউস থেকে মাকে বিচার করা হয়। এখানে মার্চ মাসের ফার্স্ট উইক পর্যন্ত মাতৃপক্ষ আপনাদের খুব ভালো থাকবে। তারপর থেকে মাতৃপক্ষের দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আপনার মায়ের ভোগান্তি আসতে পারে। আপনার সাথে আপনার মায়ের বনিবনার একটু অভাব দেখা দিতে পারে। তো 7ই মার্চের পর থেকে পুরো মার্চ মাস মায়ের সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে। আর মায়ের স্বাস্থ্যের প্রতিও বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। কারণ কি? কারণ একটাই, অষ্টমভাবে শুক্রের অবস্থান ভালো থাকবে না। এবার এডুকেশন, কর্কট রাশির বিদ্যার্থী যারা আছেন, মার্চ মাসের ফার্স্ট উইকটা পড়াশোনা আপনাদের খুব ভালো থাকবে। এই সময়ের মধ্যে এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কিছু যদি পরিবর্তন করতে চান, এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, বাড়ি থেকে যারা দূরে গিয়ে পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের জন্যেও মার্চ মাসের ফার্স্ট উইকটা ভালো সময় থাকবে। তারপর শুক্র আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করলে পড়াশোনার দিক থেকে কিন্তু একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। 7ই মার্চের পরবর্তী সময় এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেবেন, না হলে কিন্তু ভুল সিদ্ধান্তের শিকার আপনারা হতে পারেন। তবে যে সমস্ত কর্কট রাশির মানুষেরা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, নবম ভাব থেকে উচ্চশিক্ষা বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। আর দেবগুরুর অবস্থান পুরো মার্চ মাসই ভালো থাকছে। তো উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালোই থাকবে। তবে নবম ভাবে আবার রাহু অবস্থান করছেন। তো কখনো কখনো আপনাদের মন পড়াশোনার দিক থেকে একটু ডাইভার্ট তো হবেই। তো ওভারঅল পড়াশোনার জায়গাটা মার্চ মাসে আপনাদের ভালোই থাকবে। এবার প্রেম, পঞ্চম ভাব থেকে প্রেম বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ আপনাদের সপ্তম ভাবে এক্সঅল্টেড রয়েছেন। এখানে মঙ্গলের অবস্থান তো ভালো থাকছে, তবে সাথে আবার শুক্র গ্রহ অবস্থান করছেন। আর মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করলে কামুকতা দোষ তৈরি হয়। অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার মতো বিষয়গুলো কিন্তু চলে আসে। তো এই দিকটা আপনাদের বিশেষভাবে মাথায় রাখতে হবে মিড মার্চের আগে পর্যন্ত। মিড মার্চের পরবর্তী সময় মঙ্গল আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন, শনিদেবের ঘরে প্রবেশ করবেন। আর অষ্টম ভাবে কিন্তু মঙ্গলের অবস্থান ভালো থাকবে না। আর একই সাথে শনি মঙ্গল যেহেতু একই সাথে অবস্থান করবেন, আপনার যিনি পার্টনার আছেন, যাকে আপনি ভালোবাসেন, তার ব্যবহারে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন। আপনাদের মধ্যে বন্ডিংয়ের প্রবলেম তৈরি হতে পারে। তো এই দিকগুলো একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে। রিলেশনের দিক থেকে যাতে কোনো ছোটোখাটো প্রবলেমগুলো বেশি প্রাধান্য না পায় সেই দিকটা আপনাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু রিলেশনে প্রবলেম তৈরি হতে পারে। তো পুরো মার্চ মাসে রিলেশনের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। এখানে মিড মার্চের আগে পর্যন্ত সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। এই সময় ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। মঙ্গল গ্রহ এই সময় এক্সঅল্টেড থাকবেন। তবে মিড মার্চের পরবর্তী সময় সন্তানকে নিয়ে অকারণ টেনশন অথবা সন্তানের দিক থেকে কোনো প্রবলেমে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন। তো এই দিকটাও একটু মাথায় রাখবেন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। শনিদেব স্বরাশিতে অবস্থান করছেন। শনিদেব মার্গীয় রয়েছেন।
আর ষড়াশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো এখানে শনিদেব যেহেতু ষড়াশিতে অবস্থান করছেন, আপনাদের রাশিতে শনির ঢায়া চলছে, আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ না হয় তাহলে আপনাদের দাম্পত্য জীবন পুরো মার্চ মাসে ভালোই থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। শুধু আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক বা ফিমেল হোক, তার স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল আপনাদেরকে রাখতে হবে। বাদবাকি দাম্পত্য জীবন আপনাদের ওভারঅল ভালোই থাকবে। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। আর দশম ভাবে দেবগুরুর অবস্থান কিন্তু ভালো থাকছে, তো ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। তবে নবম ভাবে আবার রাহু অবস্থান করছেন, তো ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন, তবে ভুল কোনো সিদ্ধান্তের শিকার আপনারা হয়ে যেতে পারেন। এই দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। সঠিক সিদ্ধান্ত যদি নিতে পারেন, ভাগ্যকে কাজে লাগিয়ে যে কোনো কাজে যে কোনো দিকে উন্নতির মুখ আপনারা অবশ্যই দেখতে পারেন। মার্চ মাসে ঘর পরিবারে কোনো পূজা পার্বণ যদি করতে চান, কোনো ধার্মিক অনুষ্ঠান, কোনো ধর্মযাত্রা যদি করতে চান, অবশ্যই করতে পারেন। এছাড়া বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, অবশ্যই আপনার জন্মছকে দেবগুরুর অবস্থান ভালো থাকতে হবে। বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন। যারা শেয়ার ফাটকা এই সমস্ত দিকে যারা ইনভেস্ট করেন, আপনাদের জন্যেও মার্চ মাস কিন্তু ভালো থাকছে। তবে আবার বলছি, রাহু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। যেটাই করবেন ভাবনা চিন্তা করে তবেই ডিসিশন নেবেন, না হলে ভুল সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান সেক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীন আপনাদের করতে হতেও পারে। আর একই সাথে নবম ভাব থেকে বাবাকে বিচার করা হয়। নবম ভাবে রাহু অবস্থান করছেন, আর নবম ভাবে যখন রাহু অবস্থান করেন পিতৃদোষ তৈরি করেন। তো মার্চ মাসে আপনার সাথে আপনার বাবার সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। এবার আপনাদের কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন আর এক্সল্টেড রয়েছেন। এখানে মিড মার্চের আগে পর্যন্ত আপনাদের কেরিয়ারের জায়গাটা অতি উত্তম থাকবে। কাজের দিক থেকে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে। এখানে মঙ্গল গ্রহ যেহেতু এক্সল্টেড রয়েছেন, তো আপনি আপনার মতো করে কাজ করতে চাইবেন, আর তাতে আপনার উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। তো মিড মার্চের আগে পর্যন্ত কর্মের জায়গাটা আপনাদের বিশেষ ভালো থাকবে। নিজের কাজকে কিভাবে আরও বেটার করা যায় সেই চেষ্টা আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। তবে 15-16 মার্চের পরবর্তী সময় মঙ্গল গ্রহ আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। এই সময় কাজের দিক থেকে কিন্তু একটু প্রবলেম আসা শুরু হবে। কাজের দিক থেকে আপনার আত্মবিশ্বাসের অনেকটাই অভাব দেখা দেবে 15-16 মার্চের পরবর্তী সময়। কারণ অষ্টম ভাবে শনিদেবের ঘরে মঙ্গলদেবের অবস্থান ভালো থাকবে না। তো এই সময় কর্মজীবনের দিক থেকে কিন্তু একটু প্রবলেম আসার সম্ভাবনা থাকবে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। চোখ কান খোলা রাখবেন, অন্ধবিশ্বাস করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এই সময় আপনাদের কাজের দোষ ত্রুটি কিন্তু ধরার একটা সম্ভাবনা থাকবে, তো এই দিক থেকেও সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর একই সাথে যে সমস্ত কর্কট রাশির মানুষেরা চাকরির চেষ্টায় আছেন, নতুন কাজ যারা খুঁজছেন, মিড মার্চের আগে পর্যন্ত সময় আপনাদের জন্য ভালো থাকবে। এই সময় কোনো চাকরির পরীক্ষা যদি থাকে অথবা কোনো চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। তো চেষ্টা আপনাদের করতে হবে। চাকরি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে মিড মার্চের আগে পর্যন্ত। এবার ব্যবসা। সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড শনিদেব, আর শনিদেব ষড়াশিতে অবস্থান করছেন। তবে ব্যবসার কারক বুধ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, তারপর নবম ভাবে প্রবেশ করবেন 7ই মার্চের পরবর্তী সময়। তো 7ই মার্চের পরবর্তী সময় থেকে ব্যবসার দিকটা আপনাদের বিশেষ ভালো থাকবে। ব্যবসাতে উন্নতিমূলক কোনো পরিবর্তন আসতে পারে। ব্যবসা সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন 7ই মার্চের পরবর্তী সময় থেকে। আর একই সাথে ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, সপ্তম ভাবের লর্ড শনিদেব ষড়াশিতে অবস্থান করছেন। তো আপনাদের জন্য ভালো সময় থাকছে। তবে শনির ঢায়া যেহেতু চলছে, আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থেকে থাকে সেক্ষেত্রে পার্টনারশিপের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। চোখ কান একটু খোলা রেখে চলার চেষ্টা করতে হবে। ব্লাইন্ড ট্রাস্ট করা থেকে বিরত থাকতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।